ধাক্কা খেল রাহুলের উদ্যোগ। দুর্নীতি বিরোধী 4টি বিলের একটির ক্ষেত্রেও অর্ডিন্যান্সে ছাড়পত্র দিল না কেন্দ্রীয় মন্ত্রিসভা। সূত্রের খবর, অর্ডিন্যান্স নিয়ে রাষ্ট্রপতির আপত্তি থাকায় চরম উদ্যোগ সত্ত্বেও রাহুলের স্বপ্ন আপাতত অপূর্ণ থেকে গেল। দফায় দফায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেও তাকে বোঝাতে অক্ষম হলেন শিন্দে সিব্বলরা। সূত্রের খবর, রবিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের আগে কংগ্রেসের কোর কমিটির বৈঠকেও দুর্নীতি বিরোধী বিলগুলির ক্ষেত্রে অর্ডিন্যান্স জারি নিয়ে ঐক্যমত্য হয়নি। রাষ্ট্রপতিও তড়িঘড়ি বিলগুলির ক্ষেত্রে অর্ডিন্যান্স জারির পক্ষপাতী ছিলেন না বলে রাজনৈতিক মহলে খবর। তাই সব দিক বিবেচনা করে অর্ডিন্যান্সে ছাড়পত্র দেওয়ার পথে হাঁটল না কেন্দ্রীয় মন্ত্রিসভা। যদিও জাটদের অনগ্রসর শ্রেণীর আওতাভুক্ত করে সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানের সংরক্ষণ এবং সীমান্ধ্রকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার মতো কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। এশিয়া কাপে ফাইনালের রাস্তা কঠিন হয়ে গেল ভারতের জন্য। মিরপুরের ভারত পাক মহারণে শেষ উইকেটে পাকিস্তানকে জেতালেন কোর খাওয়া শাহিদ আফ্রিদি। 246 রানের টার্গেট তাড়া করতে নেমে রুদ্ধশ্বাস ক্লাইম্যাক্স। শেষ ওভারে 2 বল বাকি থাকতে নকআউট পাঞ্চ এলো বুম বুম আফ্রিদির ব্যাট থেকে। জোড়া 4-3টে ছক্কা। 18 বলে 34 রানের আফ্রিদি ঝড় মনে করালো মিয়াঁদাদের শারজা স্মৃতি। এর আগে ওপেনার শেহজাদের 42 আর সার্জিলের 25 রানে ভর করে ভালো শুরু করে পাকিস্তান। 3 নম্বরে 75 রানের ইনিংস খেলে যান অভিজ্ঞ হাফিজ। এরপর অধিনায়ক মিসবাহ আকমালদের ব্যর্থতা ঢেকে লোয়ার অর্ডারকে নিয়ে রোমাঞ্চকর ফিনিশিং আফ্রিদির। ভারতের হয়ে 3 উইকেট নেন অশ্বিন। জোড়া উইকেট তোলেন মিশ্র এবং ভুবনেশ্বর। তবে ফের প্রকট হলো ভারতের ডেথ বোলিংয়ের রোগ। দুপুরে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান পাক অধিনায়ক মিসবাউল হক। তবে স্লগ ওভারে রানের গতি বাড়িয়ে দলকে প্রয়োজনীয় জ্বালানি দেয় জাডেজা রায়ডুদের লোয়ার মিডল অর্ডার। রবীন্দ্র জাডেজা 52 রানে অপরাজিত থাকেন। দলকে 200 গন্ডি পার করিয়ে আম্বাতি রায়ডু 58 রানে আউট হন। রিভার্স সুইংকেও ঠিক মতন খেলতে পারলে বলটা ওভার বাউন্ডারিতে হয়। নাম না করে অধীর চৌধুরীকে এভাবেই পাল্টা কটাক্ষ করলেন মুকুল রায়। রাজ্য জুড়ে কংগ্রেস ছেড়ে দলে দলে তৃণমূলে যোগ দেওয়ার হিড়িকের মাঝেই গত মাসে ঘটেছিল উলটপুরাণ। 16 ফেব্রুয়ারি দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে পশ্চিমের দারিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ও উপপ্রধান দল ছেড়ে যোগ দেন কংগ্রেসে। এটাকে রিভার্স সুইং বলেছিলেন কয়েকদিন আগে প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব নেওয়া অধীর চৌধুরী। রবিবার মুকুল রায় দাবি করেন, কংগ্রেসে যারা যোগ দিয়েছেন তারা সবাই তৃণমূল থেকে বহিষ্কৃত। এদিন ক্যানিংয়েরই 4টি গ্রাম পঞ্চায়েত থেকে বিরোধী দলের বেশ কয়েকজন সদস্য যোগ দেন তৃণমূলে। এরপরই নাম না করে অধীরকে পাল্টা কটাক্ষ করেন মুকুল। বাবার সামনে মেয়ের মৃত্যু। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। রবিবার দুপুরে রিকশায় বাবার সঙ্গে বাসস্ট্যান্ডে যাচ্ছিল বাড়িওল হাই স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী মনিকা খাতুন। হঠাৎই তার গলায় জড়ানো ওড়না রিকশার চাকায় জড়িয়ে যায়। তার ফলে শ্বাসরোধ হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। চোখের সামনে মেয়ের এমন মর্মান্তিক পরিণতি দেখে কথা বলার শক্তি হারিয়েছেন মনিকার বাবা। তার বাড়ি জুড়ে এখন শোকের ছায়া।